ইন্ডিয়ান পাহাড়, ইন্ডিয়ান বাড়িঘর। সকালে মাত্রই আমরা হোটেল থেকে নাস্তা করে বের হলাম। এখন দোকানপাট কিছুই খোলে নাই, আস্তে আস্তে খুলতেছে দু একটা করে। এই যে আমাদের দুইজন লোক সামনে। ইন্ডিয়ান বাড়ি ঘরগুলা সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতেছি। এখানে ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডের সিগারেট, যারা খায় তারা এখান থেকে নিতে পারবে। কালকে বৃষ্টি ছিল না, আজকে হালকা গুড়ি গুড়ি এক ফোঁটা বৃষ্টি পড়তেছে। এই যে আমাদের কাকা তুহিন। হ্যাঁ, শুভ সকাল। শিহাব মিনার সাথে বিপুল লস্কর, কালাম, আগু কষাই। আমাদের গন্তব্য আজকে ইন্ডিয়ান ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ। ভাই শরীরে তুললে ক্যামেরা তুলতে পারবেন। যেখানে ব্যাগের দোকান, টুপির দোকান, টুপি লাগলে টুপি নেওয়া যাবে, এখান থেকে ব্যাগ নেওয়া যাবে। এখানে মসজিদের জন্য কালেকশন করা হচ্ছে। এখানে একটা ছোট্ট ভাই আচার বিক্রি করতেছে, আচারের দোকান। এখানে হরেক রকমের আচার পাওয়া যায়। একটা জামা কাপড়ের দোকান আছে, এখান থেকে প্যান্ট, ব্যাগ আরো অনেক কিছু সংগ্রহ করতে পারবেন। এখানে ভাই বাহিরে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে। এগুলা খুচরা বিক্রি হয়, পাইকারি বিক্রি হয় না। পাইকারি দোকানগুলো এখনো বসে নাই, বসবে কিছুক্ষণ পরে। হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা হাঁটতেছি। এখানে ইন্ডিয়ার কিছু জুস ভাই নিয়ে বসে আছে। ভাই শুধু জুস বিক্রি করে, সব ইন্ডিয়ান জুস। সাথে আপনার সাদা পানি দিয়ে শরবত বানানো হচ্ছে। সুন্দর একটা গাছ, গাছের নিচে কিছু লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে খুব ভালোই লাগতেছে ওয়েদারটা। গাছের নিচে দাঁড়ায় দীপু কাকা আর হলো তুহিন কাকা, দুজনে বসে গল্প করতেছে। এটা হলো নদী। জিরো পয়েন্ট জাফলং। এখানকার প্রকৃতিগুলো পুরো সৌন্দর্যে ভরা। বিধাতার এক অপূর্ব অনন্য সৃষ্টি, না আসলে বোঝার উপায় নাই এখানে কি যে একটা অস্থির সৌন্দর্য লুকিয়ে আছে।
যারা না আসবেন তারা মিস করবেন এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। নিচে দেখেন ছোট ছোট দোকান দেখা যাচ্ছে, এখানে অনেক খেলনা, খাবার দাবার আরও অনেক কিছু পাওয়া যায়। ইন্ডিয়ান অনেক ফুড পাওয়া যায়, চিনি কিনতে পারবেন, চা পাতা কিনতে পারবেন, তারপরে জিরা কিনতে পারবেন। ইন্ডিয়ান অনেক অনেক প্রোডাক্ট এখানে বিক্রি হয়, পাইকারি এবং খুচরা কিনতে পারবেন।